আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায়ের 5.2 উদাহরণ এবং অনুশীলনী নিয়ে আলোচনা করব এবং পঞ্চম শ্রেণীর গণিতের সপ্তম শ্রেণীর গণিতের 5.2 এর অঙ্কগুলো বা বীজগাণিতিক রাশিগুলো, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ, এগুলো আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। মাত্র দুইটি সূত্রের সাহায্যে। সর্বপ্রথম আমরা এই দুইটি সূত্র দেখব। বিসমিল্লাহ করে শুরু করি। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। 1 নম্বর সূত্রটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার দুই চলকের একটি বহুপদী রাশি বা দুই চলকের দ্বিপদী একটি রাশি। এটাকে আমরা লিখতে পারি এভাবে যে a প্লাস বি ব্র্যাকেট ইনটু, এক জায়গায় গুণ দিলে চলে, a মাইনাস বি। আবার যদি আমরা লিখি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাও হবে। বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ সমান বাম পক্ষ। এখন আমরা যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার পেতে চাই, তাহলে ওই a প্লাস বি দ্বারা a মাইনাস বি কে গুণ করতে হবে। প্রমাণের স্বার্থে লিখি আমরা প্রমাণ যে a প্লাস বি ব্র্যাকেট ইন্টু a মাইনাস বি, এই প্লাস এ দ্বারা এই বহুপদী বা দ্বিপদী a মাইনাস বি কে গুণ করব, a মাইনাস বি। এই প্লাস বি দ্বারা গুণ করব আবার এই বহুপদী রাশিকে a মাইনাস বি। এখন যদি a কে a দ্বারা গুণ করি a স্কয়ার, এই প্লাসে এবং এই প্লাসে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। প্লাসে মাইনাসে মাইনাস, প্রক্রিয়া চিহ্নের গুণ করে নিলাম। এ দ্বারা যদি বি কে গুণ করি এ বি, এই জায়গায় একটা প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, বি গুণ এ, বি গুণ এ সমান এ বি। প্লাসে মাইনাসে মাইনাস, বি আর বি গুণ করলে বি স্কয়ার। ওকে, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস এ বি প্লাস এ বি কাটা যাবে। তারপরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটা সূত্র। এই সূত্র দিয়ে আমরা দুইটি রাশির গুণফল নির্ণয় করব। ওকে, সর্বপ্রথম একটি অঙ্ক দেখব। অঙ্কটি হচ্ছে যে 3x প্লাস 2y, আরেকটি রাশি 3x মাইনাস 2y। এই রাশি দ্বারা প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করব, বা দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে গুণ করব। ওকে, এই জায়গায় আমরা কি করব যে এই x কে মনে মনে আমরা a ধরে নেব, এই x কে আমরা মনে মনে a ধরে নেব, এই y কে 2y কে মানে 3x কে a
3x কে a, 2y কে মনে মনে b, 2y কে b। তাহলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে a প্লাস b ব্র্যাকেট দ্বারা ইনটু গুণ a মাইনাস b কি হবে a স্কয়ার, a কে a 3x তার উপরে হোল স্কয়ার। হোল স্কয়ার বলতে WHOLE হোল, SQUARE হোল স্কয়ার। সমস্তটার উপরে বর্গ, এই দুইকে বর্গ বলে, গাণিতিক ভাষায় বর্গ বলে। তারপরে এই যে সূত্রের মাইনাস আছে, এই মাইনাস b কে b2y এই জায়গায় দিয়ে দিলাম, তার উপরে b এর উপরে স্কয়ার, এই যে স্কয়ার আছে আমরা স্কয়ারটুকু দিয়ে দিলাম। এখন আমরা আসি, আমরা একটি সূত্র জানি, ছোট্ট একটি সূত্র, তা হলো যে ab হোল পাওয়ার n। ab বলতে a গুণ b, যে কথা ab একই কথা। তাহলে আমরা এই গুণ যদি থাকে সূচকীয় নিয়ম অনুসারে a এর উপরেও n হবে, b এর উপরেও n হবে। এই জায়গায় এই n এর মান এই জায়গায় 2, তাহলে আমরা লিখতে পারি 3 এর উপরে স্কয়ার গুণ x এর উপরে স্কয়ার। ওকে, মাইনাসের জায়গায় মাইনাস, এই যে সেম আবার এই ক্ষেত্রে যে ab হোল পাওয়ার n সূত্র ব্যবহার করেছি, এই ক্ষেত্রেও সেম, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র অক্ষরের পরিবর্তন হয়েছে। আমরা লিখব 2 স্কয়ার, তারপরে y 2 টু দি পাওয়ার 2, y 2 টু দি পাওয়ার 2। এখন যদি আমরা এই 3 এর উপরে 2 বা 2 এর মানে 3 কে আমরা দুইবার গুণ করব, 3 কে আমরা দুইবার গুণ করব, কি হবে 9, লিখে দিলাম 9। x স্কয়ারের জায়গায় x স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, 2 এর উপরে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 2 এর উপরে 2 দুইবার গুণ অবস্থায় আছে, 4, এই জায়গায় লিখানো 4। y এর উপরে যেভাবে আছে এইভাবে থাকবে। এইখানে আছে একটি রাশি, এই জায়গায় একটি রাশি, দুইটি রাশি এই জায়গায় গুণ অবস্থায় আছে, এবং এই দুইটি রাশির গুণফল হলো 9x স্কয়ার মাইনাস 4y স্কয়ার। এই জায়গায় চলক ছিল, যদি আমি ধরে নেই বীজগাণিতিক ক্ষেত্রে যে জায়গায় x y থাকে এই জায়গায় abc ধ্রুবক বা কনস্ট্যান্ট থাকে। এই জায়গায় আমি ab নিছি, দুই চলক। এই জায়গায় আমি চলক কাকে নিয়েছি, x y, দুই চলকের দুইটি বীজগাণিতিক রাশির গুণফল হচ্ছে এই একটি বীজগাণিতিক রাশি। দুইটি রাশিকে গুণ করে আমরা একটি রাশি পেলাম। ওকে, হ্যাঁ, আর একটি ইস্যু দেখি, এইটা হলো মেইন বইয়ের উদাহরণ নাম্বার 1, আর বইয়ের পেজ নাম্বার হলো সপ্তম শ্রেণীর বইয়ের পেজ নাম্বার 76, উদাহরণ নাম্বার 1। এরপর আমরা আরেকটা অঙ্ক করি, উদাহরণ নাম্বার 2। এই সূত্র দ্বারা যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, বা a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। 2 নম্বর উদাহরণ কি, সূত্রের সাহায্যে আমরা সূত্রের মাধ্যমে প্রতিটা রাশির গুণফল নির্ণয় করব। প্রথম রাশি হচ্ছে ax স্কয়ার প্লাস b ব্র্যাকেট গুণ এই জায়গায় ax স্কয়ার মাইনাস b। ওকে, আমি এই জায়গায়
ধরে নেব যে এ এক্স স্কোয়ার হচ্ছে এ, বি তো আর বি আছে, এ এক্স স্কোয়ার হচ্ছে এ, বি তো বি ধরে নিলাম। তাহলে এ প্লাস বি ইন্টু, ব্র্যাকেট দ্বারা ইন্টু বোঝায়, এ মাইনাস বি। সূত্রটা কি হবে? সূত্রটা হবে এ স্কোয়ার, এ কে, এ হলো এ এক্স স্কোয়ার, এতটুকু জায়গাকে আমি এ ধরে নিয়েছি, হলো তার উপরে ব্র্যাকেট দিলাম, সূত্র এর স্কোয়ার, সূত্র এর স্কোয়ার কত? এই 2, এই 2 নিয়ে নিলাম, সূত্রের এই মাইনাস নিয়ে নিলাম, তারপরে বি, বি তো বি আছে, কোনো পরিবর্তন নেই, এই সূত্রের উপরে স্কোয়ার, এই স্কোয়ার। ওকে, এই জায়গায় আমরা তো জানি, সবাই জানি যে এ বি হোল পাওয়ার এন সমান এ পাওয়ার এন গুণ বি পাওয়ার এন। যদি চলক গুণ অবস্থায় থাকে তার উপরে সূচক থাকে তাহলে সরাসরি নেমে যায়, এই সূচকটুকু সরাসরি নেমে যায়। এখন যদি আমি ধরি যে এ এক্স স্কোয়ার, হ্যাঁ, আর এই জায়গায় এন এর মান হচ্ছে, এই এন এর মান হচ্ছে 2, আমি দিয়ে দিলাম 2। ওকে, তাহলে কি হবে? এ এর উপরে এই স্কোয়ার হবে গুণ এক্স স্কোয়ার যে আছে তার উপরে হবে 2। এই জায়গায় আমরা আরেকটি সূত্র জানি, সূত্রটি কি? সূত্রটি হচ্ছে এ পাওয়ার এম তার উপরে পাওয়ার এন। আমরা জানি ঘাতের সূচকের ঘাতের ঘাত নবম দশম শ্রেণীতে আছে এবং সপ্তম শ্রেণীতে প্রথমে এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে। এই জায়গায় এর জায়গায় তুমি এ দিয়ে দাও, ব্র্যাকেট গুণ এম গুণ এন, এর মানে এ পাওয়ার এম এন। আমি যদি এই জায়গাটুকুকে বিবেচনা করি কি হবে দেখো তো, এই এ স্কোয়ার এর জায়গায় স্কোয়ার থেকে যাবে, এই এক্স এর জায়গায় এক্স, এটাকে আমি এম ধরতে পারি, এটাকে আমি এন ধরতে পারি, তাহলে কত হবে? 2 গুণ 2। ওকে, এ পাওয়ার এক্স এক্স, 2 আর 2 গুণ করলে 4 হয়। আমি এই জায়গায় লিখব যে এ পাওয়ার এক্স গুণ এ পাওয়ার 4 মাইনাস বি এর উপরে স্কোয়ার আছে, কোনো পরিবর্তন নেই। এই দুইটি রাশির গুণফল থেকে আমি একটি রাশির গুণফল পেলাম, দুইটি রাশি গুণ করে একটি রাশি গুণফল পেলাম, এবং সূত্র কি? এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি এইটাকে দেবো এই জায়গায় আনসার, এইটাকে আমি এই জায়গায় বলতে পারি আনসার। ওকে, আমরা আরেকটি অঙ্ক করি, এই প্রমাণটুকু মুছে। এটা বইয়ের কাজের মধ্যে দিয়েছে, 77 পৃষ্ঠা কাজের মধ্যে কাজ 1 দিয়েছে। কি কাজ 1? অঙ্কটি হলো এভাবে যে একটি রাশি a প্লাস 3, 2a প্লাস 3 ইন্টু 2a মাইনাস 3। ওকে, আমি এই জায়গায় এই 2a কে a ধরে নেব, 3 কে b ধরে নেব, তাহলে এই জায়গায় 2a কে a ধরে নিব, 3 কে b ধরে নেব। কি হলো? এই জায়গায় কি দাঁড়ালো যে a প্লাস b, a প্লাস b, a প্লাস b, a 2a মাইনাস b। ওকে, সূত্রটা কি হবে আমরা জানি, এই সূত্রটা a কে 2a, তার উপরে সূত্রের স্কোয়ার, স্কোয়ার, সূত্রের মাইনাস এই মাইনাস, b কে 3, তার উপরে এই সূত্রের স্কোয়ার। ওকে,
এই জায়গাটুকুতে এই সূত্রটুকু প্রয়োগ হবে। কি হবে? আমি 2 এর উপরে স্কয়ার দেব। ওকে, 2 টু দি পাওয়ার 2 গুণ a2 টু দি পাওয়ার 2 মাইনাস এই 3 কে যদি 3 এর উপরে সূচক 2 মূল 3 সূচক 2 3 কে যদি 2 বার গুণ করি তাহলে হবে 9। ওকে, 2 কে যদি 2 বার গুণ করি হবে 4, তার উপরে a স্কয়ার মাইনাস 9। এইটা হবে দুইটা রাশির বীজগাণিতীয় দুইটি রাশির গুণফল একটি রাশি। কিসের সাহায্যে নির্ণয় করলাম? সূত্রের সাহায্যে নির্ণয় করলাম। ওকে, এই নিয়ম প্রয়োগ করে তোমরা অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করতে পারবে। চলো পরবর্তী অঙ্ক, এইগুলা মুছে দেই। আমরা পরবর্তীতে আরো একটি অঙ্ক করব। অঙ্কটা হলো আমাদের বইয়ের মধ্যে 77 নম্বর পেজের মধ্যে দেওয়া আছে x প্লাস a ইন্টু x প্লাস b। কি দেওয়া আছে? x প্লাস a ইন্টু x প্লাস b। বইয়ের সূত্র নাম্বার 4। বইয়ের সূত্র নাম্বার 4। সূত্রটা কি? যে x প্লাস a ইন্টু x প্লাস b। তাহলে এই জায়গায় x হবে চলক, ab হবে ধ্রুবক বা কনস্ট্যান্ট। x প্লাস a একটি বীজগাণিতিক রাশি, x প্লাস b আরেকটি বীজগাণিতিক রাশি। একটি বীজগাণিতিক রাশি আরেকটি বীজগাণিতিক রাশি গুণ অবস্থায় আছে। এই সূত্রটা কি আমরা সবাই জানি, যারা সপ্তম শ্রেণীতে, অষ্টম, নবম, দশম শ্রেণীতে যারা লেখাপড়া করে। এটা হলো প্রথমে x চলকের উপরে স্কয়ার বা চলক এর বর্গ, x2 টু দি পাওয়ার 2 প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a গুণ b। বলতে পারো যে এই জায়গায় আমি লিখতে পারতাম যে x ইন্টু a প্লাস b। হ্যাঁ, এইটুকুকে আমরা ধরে নেব ধ্রুবক বা কনস্ট্যান্ট বা সহগ, আর এই x কে ধরে নেব চলক। তাহলে ধ্রুবক সামনে থাকে, চলক পিছনে থাকে। যেমন 3x কখনো লেখা হয় না x3, লেখা হয় না, এটা গাণিতিক নিয়ম নয়। তাহলে আমি এই জায়গায় লিখবো আগে ধ্রুবক, তারপরে আগে সহগ, তারপরে চলক। এখন এই সূত্রটুকু আমরা প্রমাণ করতে পারবো। এর আগে যে লেকচারগুলোতে আমরা দেখেছি আমরা একটু নির্ণয় করতে পারবো। প্রমাণ কি আমরা একটু দেখি যে x প্লাস a ইন্টু x প্লাস b। ওকে, এই জায়গায় আমরা কি কি লিখি দেখো। আমি x দ্বারা এই দুইটি পদকে গুণ করব, প্লাস a দ্বারা এই দুইটি পদকে গুণ করব একবারে সহজ পদ্ধতিতে। তাহলে কি হয় দেখো, কাকে দ্বারা? x দ্বারা, এই x দ্বারা কাকে গুণ করব? x প্লাস b কে। ধরে নেই x প্লাস b। এই যে প্লাস আছে, এই প্লাসটুকু আমি এই জায়গায় ধরে নিয়ে নেব। এই যে a, ওই এটাও নিয়ে নেব। ওকে, তারপরে ওই a দ্বারা আবার এই দুইটি পদকে গুণ করব, x প্লাস b। ওকে, হ্যাঁ, এখন যদি আমরা এই x দ্বারা x কে গুণ করি তাহলে হবে x ইন্টু x বা ডট, এটাকে ইন্টু বলে। এই জায়গায় প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। x দ্বারা যদি b কে গুণ করি x ইন্টু b। ওকে, এই প্লাস, এই জায়গাটা প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। a দ্বারা যদি x কে গুণ করি a ইন্টু x, প্লাসে প্লাসে প্লাস।
এ দ্বারা যদি বি কে গুণ করি এ ইনটু বি, ওকে, এই জায়গায় আমরা একটা ছোট্ট একটি সূত্র প্রয়োগ করতে পারবো। সূত্রটি কি আমরা সবাই জানি, যারা সপ্তম শ্রেণীতে লেখাপড়া করি। এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন, দুইটি মূল যদি গুণ অবস্থায় থাকে তাহলে তার যতটি মূল থাকুক না কেন একটি আসবে। ওকে, এই প্রথম এ এর সূচক এম লিখে নিব, দ্বিতীয় মূলের সামনে গুণ দ্বিতীয় সূচকের সামনে প্লাস। এই জায়গায় যদি আমি কল্পনা করি, কি কল্পনা করি, যে x ইন্টু এক্স কি হবে, x যে কথা x পাওয়ার 1 একই কথা, তাহলে x পাওয়ার 1 ইন্টু x পাওয়ার 1, একটি মূল আরেকটি মূলের সাথে গুণ অবস্থায় আছে, তার সূচক যোগ হবে, তাহলে কি হবে, এই 1 এর জায়গায় 1, দ্বিতীয় মূলের সামনে গুণ দ্বিতীয় সূচকের সামনে হবে প্লাস। ওকে, 1 1 গুণ করলে 2, তাহলে লিখব x 2 টু দি পাওয়ার স্কয়ার বা 2 x স্কয়ার। তারপরে এই x টা হচ্ছে চলক, বিটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট বা সাংখ্যিক সহগ, না হলে অক্ষর প্রতীক যেটা আমরা বলি, যে বি সামনে আসবে, বি অবভিয়াসলি সামনে হবে, x পরে চলে যাবে। ওকে, এই জায়গায় a দ্বারা x কে যদি গুণ করি ax হবে, a দ্বারা যদি b কে গুণ করি তাহলে ab হবে, কারণ ভিন্ন জাতীয় চলক বা ধ্রুবক। ওকে, এই জায়গায় আমরা x স্কয়ারের জায়গাতে x স্কয়ার নিয়ে নেব। এখন যদি আমি এই জায়গায় এই দুটো মুছে দেই একটু, আমি এই জায়গায় b নিয়ে নিলাম, এই জায়গায় a নিয়ে আসলাম, মানে এইটাকে আগে এইটাকে পরে। তোমরা লক্ষ্য করো, এই জায়গায় a আছে, এই জায়গায় প্লাস আছে, এই জায়গায় b আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম কেন, এই যে এই জায়গায় এই ax পদের সাথে x আছে, bx পদের সাথে x আছে, আমরা এই x কে কমন নিতে পারি, আমরা এই x কে কমন নিতে পারি কয়টি পদ থেকে, উভয় পদ থেকে, দুইটি পদ থেকে। তারপরে a b কি হলো, ab, তাহলে আমরা x প্লাস a ইন্টু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x সহকারে চলক পরে a গুণ b, এটা ধ্রুবক, যদি ধ্রুবক ধরে তো a গুণ b। আমরা যদি এই সূত্র প্রয়োগ করে বইয়ের একটি অঙ্ক করি, কি করি, বইয়ের একটি অঙ্ক করি, খুব সহজ, বইয়ের উদাহরণ নাম্বার 19, বইয়ের উদাহরণ নাম্বার 19, উদাহরণ 19 কি, a প্লাস 3, তারপরে a প্লাস 2, হ্যাঁ, এই জায়গায় আমি এই a কে x, এই a কে x, এটা a x ধরে নিলাম, এই 3 কে আমি a ধরে নেই, b 2 কে আমি b ধরে নেই, ধরে নিই, তারপরে কি হয় দেখি, আমার যে সূত্র যেটা আছে, এই সূত্রটা আছে, দেখো x প্লাস a, x প্লাস a, x প্লাস b, x প্লাস b। ওকে, সর্বপ্রথম x, এই a কে x ধরে নেই, ধরে নিলাম এটা x, তার উপরে সূত্রের স্কয়ার। ওকে, এই প্লাসের জায়গায় প্লাস, তারপর ব্র্যাকেট, এই জায়গায় a কে, a হলো 3, এই 3 সূত্রের প্লাস, b কে, b হচ্ছে 2। ওকে, তারপরে x, x এই জায়গায় কে, a এই এটা ধরে নিলাম প্লাস, সূত্রের এই প্লাস, এই x টা এই জায়গায় বসিয়েছি, প্লাস প্লাস, a কে 2, 3, b কে 2, তাহলে 3 গুণ 2 বা ইনটু 2। ওকে, এই জায়গায়
আমি যদি এখন নির্ণয় করি এই জায়গায় a স্কয়ার প্লাস 3 আর যদি 2 যোগ করি তাহলে 5 হবে 5a প্লাস 2 আর 3 এর যদি গুণ করি তাহলে হবে 6 তাহলে দুইটি রাশির আমি গুণফল পাচ্ছি একটি বীজগাণিতিক রাশি দ্বিঘাত রাশি দুই ঘাতের একটি 3 পদের রাশি পাচ্ছি কি পাচ্ছি না অবশ্যই পাচ্ছি এটাই হলো আমার आंसर কিসের সাহায্যে নির্ণয় করলাম সূত্রের সাহায্যে সূত্রটা কি x + a * x + b আমরা আরেকটি সূত্র দেখি মানে আরেকটি উদাহরণ বইয়ের উদাহরণ নাম্বার হয়তো 20 নাম্বার হবে হ্যাঁ 20 নম্বরে কি আছে px + 3 হ্যাঁ তারপরে আছে px - 5 আমি অঙ্কটি কি করব না এই অঙ্কটি করব না কেন করব না কারণ এটা মাইনাস আছে এটা সরাসরি পড়বে না এই মাইনাসের সূত্রটা আমি বার করে দেখাচ্ছি আমি বইয়ের কাজ নাম্বার 2 করি 77 নম্বর পেজের কাজ নাম্বার 2 করি কাজটা কি যে 4x + 5 4x + 3 হ্যাঁ এই জায়গায় আমি 4x কে x 4x কে x ওকে আর এই 5 কে a 3 কে b ধরে নেব কি হবে x + a ইনটু ব্র্যাকেট x + b লিখে তাহলে প্রথমে হবে x স্কয়ার x আমি এখানে ধরে নিয়েছিলাম 4x ব্র্যাকেট কেন দেব এই জায়গায় দুইটি সংখ্যা আছে দুইটি পদ x একটা 4 একটা উভয়টার উপরে স্কয়ার আছে a স্কয়ার প্লাস সূত্রের প্লাস এই সূত্রের প্লাস বলতে এই প্লাস সরি তারপর a কে 5 b কে 3 x কে 4x গুণ ওকে প্লাস তারপরে ab 5 3 5 গুণ 3 ওকে আমরা আবার একই সূত্র লিখব যে a পাওয়ার ab হোল পাওয়ার n a পাওয়ার n b পাওয়ার n এই জায়গায় লিখব 4x হোল স্কয়ার তাহলে 4 এর উপরে স্কয়ার হবে x এর উপরে স্কয়ার হবে 4 এর উপরে যদি স্কয়ার হয় 4 দুইবার গুণ করি তাহলে 16 হবে কি হবে 16 এই জায়গায় 16 হবে ওকে x স্কয়ারের জায়গায় x স্কয়ার ওকে তারপরে এই জায়গায় হলো 5 আর 3 8 8 গুণ 4x তাহলে সংখ্যা দুটি আগে সাংখ্যিক সহগ দুটি গুণ করে নেই 4 8 32 x আর 3 5 15 ওকে এখন দুইটি বীজগাণিতিক রাশির গুণফল x + a * x + b দ্বারা আমরা একটি বীজগাণিতিক দুই পদের দুই ঘাতের এক চলকের 3 পদের একটি বীজগাণিতিক রাশি পেলাম এটাই হলো আমার आंसर যদি তুমি এটা খুব সুন্দরভাবে মনে রাখতে পারো তাহলে তুমি আবার এই জায়গায় চলে যেতে পারবা হ্যাঁ অবশ্যই পারবা এটা আমরা করব অষ্টম দশম শ্রেণীতে করব এই অঙ্কটুকু আবার এই জায়গায় নেব একটি বীজগাণিতিক রাশিকে দুইটি বীজগাণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করো এখন আসো আমি এটা একটা মাইনাসের পেয়েছিলাম ওইটা নির্ণয় করব দুইটা দেখালাম যে x + a * x + b হ্যাঁ মুছে দিই আমরা এরপরে
ওই যে এ এর সামনে প্লাস আছে, বি এর সামনে প্লাস আছে, আমরা একটু চেঞ্জ করব। চেঞ্জটা কি সর্বপ্রথম দেখাই। এই জায়গায় ধরে নাও যে এইটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর 1 নাম্বার সূত্র। ওইটা থেকে আমরা কয়েকটা আরো নতুন করে সিদ্ধান্ত নেই, মনে করি এগুলা অনুসিদ্ধান্ত। হ্যাঁ, ধরি নি, আমি নিজে ধরে নিলাম কি 2 নম্বরে যে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি কি হবে এই জায়গায় লক্ষ্য করো। আমি এই জায়গায় ওই এক্স ওই প্লাস ওই এ ধরে নিলাম। তারপরে ওই এক্স দ্বারা আমি গুণ করব এক্স মাইনাস বি কে, নিয়ে নিলাম এক্স মাইনাস বি। ওই প্লাস এ দ্বারা গুণ করব এক্স মাইনাস বি, এক্স এ গুণ করলে একটু আগে দেখিয়েছি এক্স স্কোয়ার। এক্স দ্বারা বি কে যদি গুণ করি বি এক্স, প্লাসে প্লাসে প্লাস, এ আর এক্স এ যদি গুণ করি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এ বি। ওকে, এক্স স্কোয়ার এটাকে সামনে নিয়ে আসি, সরি মাইনাস বি এক্স মাইনাস এ বি এক্স স্কোয়ার, এই জায়গায় এ এই জায়গায় বি। তাহলে আমরা একটু ভুল করলাম, এই প্লাসের জায়গায় প্লাস। তাহলে এই পদের এক্স আছে, এই পদের, এই দুইটি পদের মধ্যে আমি দেখছি উভয় পদের মধ্যে এক্স আছে, এই এক্সটা আছে। তাহলে আমি এক্সটা কমন নিয়ে নেব উভয় থেকে। তারপরে এই এর জায়গায় এর সামনে প্লাস আছে, এই জায়গায় প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, এই জায়গায় মাইনাস মাইনাস, বি এর জায়গায় বি। ওকে, আবার এই এক্স দ্বারা এই এ মাইনাস বি কে গুণ করলে এই দুইটি পদ পাবো। তারপরে এ মাইনাস বি। প্রথম সূত্রটা কি পেয়েছি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সবই প্লাস। এই জায়গায় একটি মাইনাস, একটি পদের সামনে বি এর সামনে মাইনাস, এর মানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস হবে এবং এ বির গুণফলের সামনে মাইনাস হবে। ওকে, আমি মনে করি এটাও তোমরা বুঝেছো। একটু ঠান্ডা মাথায় দেখো। ওকে, তারপরে আমরা এই জায়গায় এই সূত্রটুকু লিখব। হ্যাঁ, কি লিখব যে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। এভাবে 4টা সূত্র আছে, এটা অষ্টম শ্রেণীতেও আছে, এই জায়গাতে তোমরা শিখে নাও। 3 নাম্বার কি আছে, এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস বি, আমরা এটা লিখে নেব। তাহলে ওই এক্স দ্বারা গুণ করব এক্স প্লাস বি কে, মাইনাস এ দ্বারা গুণ করব এক্স প্লাস বি কে। এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার, বি এক্স হবে। তারপরে দেখা যাচ্ছে এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, এ দ্বারা এক্স কে গুণ করলে এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, এ গুণ বি। ওকে, তারপরে এক্স স্কোয়ার, এই মাইনাস এই জায়গায় নিয়ে আসি, তাহলে হবে এ এক্স, এই জায়গায় প্লাস বি এক্স মাইনাস এ বি। ওকে, এক্স স্কোয়ার মাইনাস, উভয় পদের মধ্যে এক্স আছে, এক্স কমন নিয়ে নেব। তারপরে এই এ এর জায়গায় এ, এই জায়গাটা ছোট্টটা প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাস দ্বারা যদি এই প্লাস কে গুণ করি মাইনাস হবে, আর এই মাইনাস দ্বারা এই মাইনাস কে গুণ করি তাহলে এই প্লাস হবে, এই জায়গায় বি। তারপরে এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা আরেকটি সূত্র পেলাম। সূত্রটা কি, এই জায়গায় বসিয়ে দেব। কি যে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। ওকে, তারপরে 4 নাম্বার পয়েন্ট,
আমি ধরে নেব এই জায়গায় যে x মাইনাস a একটি বীজগাণিতিক রাশি আর একটি বীজগাণিতিক রাশি x মাইনাস b, এই দুইটার গুণফল নির্ণয় করব। এটা একটা সূত্র। তখন এই জায়গায় আমি লিখব x ইন্টু x মাইনাস b, তারপরে মাইনাস a দ্বারা আবার x মাইনাস b কে গুণ, মাইনাস a ইন্টু x মাইনাস b। ওকে, ওই x দ্বারা x কে গুণ করো, একই নিয়ম। এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাসে মাইনাসে মাইনাস, x দ্বারা b কে গুণ করলে bx, এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ax মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। এই প্রথমটাতে প্লাস পেয়েছিলে, মধ্যখানে দুইটা পাওনি। তারপর x স্কয়ার বা x টু দি পাওয়ার 2, এই মাইনাস x কে সামনে নিয়ে আসবো, মাইনাস bx কে পরে নিয়ে নেব, তারপরে ab। ওকে, তারপর x স্কয়ার এই মাইনাস দুইটি কমন নিয়ে নাও, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, আর উভয়টার মধ্যে x আছে, x কমন নিয়ে নিলাম। তাহলে আমি আরো একটি সূত্র দাঁড় করালাম। হ্যাঁ, আমরা এইটুকু যদি শিখে রাখি তাহলে আলহামদুলিল্লাহ অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে আর নতুন করে কোনো কিছু শিখতে হবে না। x স্কয়ার মাইনাস a মাইনাস b ইন্টু এক্স, তারপরে a গুণ b, এই চারটা সূত্র পেলাম আমরা। কয়টা সূত্র? চারটা সূত্র পেলাম। এখন আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। মনে করো বইয়ের উদাহরণ নাম্বার 20, বইয়ের উদাহরণ নাম্বার 20, বইয়ের উদাহরণ নাম্বার 20 কি দেওয়া আছে যে px প্লাস 5। ওকে, তারপরে দেওয়া আছে px মাইনাস 5, এই জায়গায় 5 হবে না, এই জায়গায় 3 হবে। তোমরা যখন অঙ্কগুলা করবে বইটুকু বার করবে, হ্যাঁ বইটুকু অবশ্যই ওপেন করবে। তারপরে দেখো আমি একটু লিখি, একটা ব্র্যাকেট বাকি রয়েছে। হ্যাঁ, এই জায়গায় আমি যে এই px কে মনে মনে x, এই px কে মনে মনে x, ওই 3 কে মনে মনে a আর 5 কে b। যদি 3, 5 ভিন্ন সংখ্যা, আমরা ভিন্ন চলক ধরতে পারি বা ভিন্ন ধ্রুবক ধরতে পারি, ধরে নিলাম। এখন কথা হলো এই সূত্র এই জায়গায় কোনটার মধ্যে পড়ে? অবশ্যই অবশ্যই এই সূত্রের মধ্যে পড়ে। এই সূত্রের মধ্যে পড়ে x প্লাস a ইন্টু x প্লাস b, x প্লাস a ইন্টু x মাইনাস b, x প্লাস a ইন্টু x মাইনাস b। আমরা লিখি একটু ধৈর্য ধরে, একটু দেখি যে এই জায়গায় প্রথমে x স্কয়ার হবে, এইটা, তাহলে px এর জায়গায় px, সূত্রের স্কয়ার দিয়ে দিলাম, সূত্রের প্লাস তাও দিয়ে দিলাম, সূত্রের a 1 এ 3। ওকে, b, এই b কে 5, সূত্রের মাইনাস, এই মাইনাস দিয়ে দিছি, b এই 5 কে b ধরেছি, তারপরে কে অবশ্যই px কে আমি x ধরেছি, px মাইনাস মাইনাস a গুণ b, a 3 b 5, তাহলে 3 into 5। ওকে, আগের সূত্র আমি দেখিয়েছি, উভয়টার উপরে স্কয়ার, তাহলে হবে p স্কয়ার x স্কয়ার। ওকে, মাইনাস 3 থেকে যদি প্লাস, মাইনাস 5 থেকে যদি প্লাস 3 বিয়োগ করি তাহলে হবে মাইনাস 2। কি হবে? মাইনাস 2, যে সুন্দর হয়েছে। ওকে, px এর জায়গায় px মাইনাস 3 + 15। ওকে, তারপরে p স্কয়ার x স্কয়ার প্লাসে মাইনাস, এই যে ব্র্যাকেট মাইনাস 2 এর জায়গায় 2, px এর জায়গায় px 15। ওকে, এটাই হলো আমার উত্তর। কোন সূত্র দিয়ে করেছি? এই মেইন সূত্র ছিল x প্লাস a, x প্লাস a ইন্টু x প্লাস b। এটা থেকে আমরা আরেকটিতে নির্ণয় করেছি এই সূত্রটার মাধ্যমে। তাহলে দেখা যাচ্ছে যে এই বীজগাণিতিক রাশি দুইটিকে আমরা
সূত্রের দ্বারা গুণফল নির্ণয় করতে পারছি। আরেকটি করি দেখি, আরেকটি অঙ্ক বইয়ের 77 নম্বর পেজের 3 নম্বর কাজ। হ্যাঁ, প্রথম কাজটি কি? প্রথম কাজটি হচ্ছে আমরা উদ্দীপকটি লিখি যে একটি রাশি x 6a - 7 ইন্টু 6a + 5। ওকে, আমি এই জায়গায় আমি 6a কে x ধরব, 6a কে x ধরব, 7 কে a ধরব, 5 কে b ধরব। তাহলে আমি দেখি এই জায়গায় কোন সূত্রের সাথে মিলে। এইটার সাথে 3 নম্বর, অবশ্যই 3 নম্বরের সাথে মিলে। মিলে কি মিলে না? অবশ্যই মিলে। তাহলে চলো আমরা করি। এই জায়গায় আমরা লিখি একটু প্রথমে সূত্রের এই স্কয়ার লিখে দিলাম। স্কয়ার বলতে কি 6a, তার উপরে স্কয়ার। এই জায়গায় মাইনাস, এই মাইনাস নিয়ে নিলাম। তারপরে a কে 7 মাইনাস মাইনাস, b কে অবশ্যই 5, তারপর x, আসলে x এই জায়গায় কি 6a। ওকে, তারপরে এই জায়গায় যে মাইনাস, এই মাইনাস মাইনাস, a কে 7, b কে 5। ওকে, আমরা পরবর্তী লাইনে যাই। সেম অঙ্ক a b হোল পাওয়ার n, সেম প্রতি ক্ষেত্রে একই সূত্র প্রযোজ্য হবে, a পাওয়ার n b পাওয়ার n। তাহলে আমি লিখি 6 এর উপরে স্কয়ার হবে, এর উপরে স্কয়ার হবে, মাইনাস 7 থেকে যদি 5 চলে যায় বিয়োগ করি তাহলে 2 হবে। এই ব্র্যাকেটের পরে ব্র্যাকেট উঠে গেল, দুইটি সংখ্যার ক্ষেত্রে ব্র্যাকেট ব্যবহার করেছিলাম, রয়ে গেল 6a 5 7 35 বা 35। তারপরে 6 এর উপরে স্কয়ার, 6 দুইবার গুণ করব। 6 যদি 6 দুইবার গুণ, নেভার 6 গুণ 6 মানে 6 গুণ 6 36। ওকে, 6 দুগুণা 12, এ 5 7 35। এই দুইটি বীজগাণিতিক রাশির গুণফল এই সূত্র দ্বারা নির্ণয় করলাম একটি বীজগাণিতিক রাশি হিসেবে। ওকে, আমরা এইভাবে প্রত্যেকটি অঙ্ক পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করতে পারি এবং এইগুলা প্রত্যেক শ্রেণীতে প্রত্যেকটি গাণিতিক ইকুয়েশনের ক্ষেত্রে কাজে লাগবে। প্রত্যেকটি বীজগাণিতিক সমীকরণে বা ইকুয়েশনে বা বীজগণিতের যত ক্যালকুলেশন আছে সবগুলাতে এইগুলা কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, আমরা এই আরেকটা সূত্র দেখি, লাস্টেরটা দেখি যে আমরা এখন মাইনাস দ্বারা, দুইটা মাইনাস মানে এ বি যে ধ্রুবক আছে এই দুইটা দ্বারা আমরা দেখব। দেখি কোন অঙ্ক পাইনি, পেতেও তো পারি, পেতেও তো পারি। মনে করো আমি ধরে নিলাম একটা অঙ্ক, দেখতেছি অনুশীলনীর মধ্যে এ ধরনের কোন দুইটা মাইনাস সম্পৃক্ত নেই। আমরা ধরে নেব একটি, ধরে নেই যে মনে করো 5x। ওকে, তারপরে হচ্ছে এই জায়গায় যে 10। ওকে, আরেকটি রাশি 5x মাইনাস মনে করো 5। এই একটা কোন সূত্র দিয়ে হবে? এই লাস্টের সূত্র দিয়ে হবে। এই জায়গায় যদি করি 5x কে আমি x, 5x কে x, 10 কে a, 5 কে b ধরতে পারি কি পারি না? অবশ্যই পারি। তারপর আমি কি লিখতে পারি? x এই সূত্রের স্কয়ার, x কে 5x তার উপরে স্কয়ার, তার উপরে এই সূত্রের মাইনাস মাইনাস, a কে 10 ধরে দিলাম 10, মাইনাসের জায়গায় মাইনাস, b কে 5। ওকে, তারপরে আমি x ধরবো, x কে 5x, এই জায়গায় 5x, এর বাদে হইল মাইনাস, এই জায়গায় মাইনাস হবে না, এই জায়গায় প্লাস, a কে 10, b কে 5। ধরো আগের সূত্রের মতো 5 এর উপরে স্কয়ার, 5 5 25 x স্কয়ার, 10 থেকে যদি 5 চলে যায় তাহলে 5,
এই 5 এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে হবে 25x, তারপরে 5 10 50। আমি এইভাবেও যদি কোনো উদ্দীপক পাই তাহলে আমি এগুলা নির্ণয় করতে পারবো এই 4টি সূত্র দ্বারা। এবং এই 4টি সূত্র দ্বারা এই 5.2 সপ্তম শ্রেণীর প্রত্যেকটি অনুশীলনীর এই অঙ্কগুলা যদি তুমি বুঝে থাকো তাহলে অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক তুমি নির্ণয় করতে পারবে, কোনো ভুল হবে না। এই একটা সূত্র আর আরেকটা সূত্র a পাওয়ার m তার উপরে পাওয়ার n, এগুলা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি ইনশাআল্লাহ অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক আমরা পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।